Good evening everybody. Good evening my lovely friends. Good evening আমার সকল বন্ধুদের জানালাম। তো আজকের আমি আমার ব্লগটা ইভিনিং থেকে শুরু করছি, সন্ধ্যা থেকে। তার কারণ সারা দিন ব্লগটা শুরু করিনি, কারণ ছিলাম একটু ব্যস্ত। আর মনে হচ্ছিল যে আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করব, মানে দিনের বেলাটা অনেকটা সময়টা কেটে গেছে, তারপরে আর শুরু করিনি। আর ভেবেছিলাম, মানে ভেবে নিয়েছিলাম যে সন্ধ্যে থেকেই শুরু করব আমার ব্লগটা, তো শুরু করে দিলাম। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এইভাবে দিন কেটে যাচ্ছে, তোমাদেরও আমারও ভগবানের দয়ায়। তো যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অপর্ণা ব্লগস এই চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিছু ভুল থাকলে বলো, কিছু ভালো লাগলে বলো। সব মানুষের তো সবসময় সবটা ভুল থাকে না, না কিছু 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 তো থাকে যেটা ভালো লাগতে পারে আমার ব্লগ থেকে। আবার হতেও পারে যে আমি অনেক ভুল করছি, যেটা আমার করা উচিত নয়, বা যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখানো উচিত নয়, বা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের পছন্দ হচ্ছে না, এটা কিছু বলতে পারো। আবার কিছু ভালো লাগলেও বলতে পারো। তো চলো, যাই হোক, আমি সবসময় একটু ক্যাজুয়ালি মেশার চেষ্টা করি, মানে মানে ফ্রি মাইন্ড হয়ে কথা বলার চেষ্টা করি তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে আমার সারা জীবন থাকতে হবে, তাই এটা চেষ্টা করি। তো ইভিনিংয়ে আমার কাজ খুবই কম থাকে, খুবই কম থাকে। সারাদিন যেমন ছুটোছুটি করি, সন্ধ্যের পর থেকে আমার খুবই কাজ কম থাকে। তোমরা জানো বা গেস করতে পারো। সন্ধ্যেটা দিয়ে একটু চা করে খাই, খাওয়ার পরে এখন ওই কাপড় এনেছি আমার জায়ের কাছ থেকে, ওটা বসে বসে করি। তারপরে তরকারিপত্র সবই থাকে, আর আমি শুধু একটু ভাত করে নিই। সেটা আমি 10টার পরেও বসাই, কারণ কেননা আমার কোনো চাপ নেই। ওর ছেলে পরে এখন মাধ্যমিক সেশনে আছে, ওর বাবারও কোনো চাপ নেই, খালি খিদে পেলে বলে খিদে পেয়ে, তবে সেটা অবশ্যই 11টার পরে। খুব কম দিন হয় যে 10টার পরে বলে আমার খিদে পায়। তো আমি চেষ্টা করি 9:30টার পরে ভাতটা বসিয়ে দেওয়ার। তো চলো, চা করেছি, চা খাবো। দেখো, চা করেছি। চাটা না আমি গরম গরম খেতে পারি না মোটে, তো একটু ঠান্ডা হলে আমার খেতে সুবিধা হয়, সেই জন্য আমি চাটা করে রেখে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ওইদিকে হচ্ছে আমার ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, দেখাই চলো। ওই যে ও খাচ্ছে। খাচ্ছিস বুড়ো? খাচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, ওকে আজকে কি করেছিলাম, বারণ করেছি যে এর থেকে কিছু খাবি না, না ম্যাগি খাবি না রেস্টুরেন্ট থেকে কিছু কিনে এনে খাবি, বারণ করেছিলাম। সেই জন্য কি করলাম, মনটাও খারাপ হলো, তরকারি ছিল, সেই জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম, ওর ডিম ভাজা দিয়ে খেলো। আর আমি এদিকে চাটা খাবো। আর দেখো, কাপড় করছিলাম, কাপড় করতে করতে, আর জানো কাপড় করতে করতে গিয়ে শুয়ে পড়েছি। বাবুও বাইরে খেলতে গেছে, আর ও থাকলে একটু খুটুর 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 করে, আর শোয়াও হয় না, বা শুলেও অতটা ঘুম আসে না। এবার পুরো বাড়ি ফাঁকর, বাবা আজকে নেই, আর ও বিকালে খেলতে গেছে, আমি না একদম ঘুমিয়ে পড়েছি, যার জন্য সন্ধে দিয়েছি 6:45। আর ও দেখি ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে খেলে টেলে এসে। তারপরে এত রাত হয়ে গেছে, এখন জানো কটা বাজে দেখা যাচ্ছে ঘড়ি, পুরো 8টা বাজে এখন। 8টার সময় চা খাচ্ছি। যাই হোক, চলো চাটা খাই, ছেঁকে নিই, এবার বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা হয়ে যাবে। मेरा दिल तेरे लिए धड़कता है, धड़कता है। চাটা খাবো এখন, আমেজ করে চাটা খাবো, ধীরে ধীরে চাটা খাবো, তারপরে একটু কাপড় করব। আজকে চুলটায় ভালো করে তেল মাখবো, তার কারণ কালকে শ্যাম্পু করব বলে তেল মাখবো। আমার আবার মানে মনে থাকে না, তেল মাখার কথা মনে থাকে না। ঠাকুরের প্রসাদ দিই, তোমরা জানো, ঠাকুরের প্রসাদ বিস্কুট দিই। এই ছিল দুটো, সকালে দুটো খেয়েছি, এখন দুটো, 4টে করে দিই। এখন দুটো খাবো, তার সাথে বিটে নেওয়া বিস্কুট খাবো। চাটা এখন আমেজ করে খাবো, তারপরে চলো চাটা খাওয়া যাক। খেয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে নাকি।
ঠিক আছে, এটাই মাস্ট। দেখো কিরকম মন খালি হয়েছে, দেখো কখন আমি ছেলেকে মুড়ি দিয়েছি, কিনে এনেছে, সেই মুড়িটা যে কৌটোতে ঢালবো আমার একদম খেয়াল ছিল না জানো। চলো কৌটোতে ঢেলে নিই, তা নাহলে পুরো নরম হয়ে যাবে, মুড়ি খাওয়া যাবে না। মুড়িগুলো বেশ সুন্দর, বড় বড় আর না ফুলো ফুলো মুড়ি। মুড়ি চালতে হয়, এখন আর চালার ইচ্ছা করছে না, যখন খাবো তখন চেলে নিয়ে খাবো। এত ইঁদুরের উৎপাত যে কি বলবো, দিনের বেলা পর্যন্ত প্রদীপের সোল থেকে চলে যাচ্ছে, রাত্রিবেলা কি করি, একটা চুপড়ি আছে সেই চুপড়িটা চাপা দিলে আর নিয়ে যেতে পারে না। হয়ে গেল, এটা ওইগুলো হচ্ছে পাইকারি কাজ, এখন পাইকারি কাজ করে চাটা খাবো বলে তাড়াহুড়ো করছি, পরে যখন খাবো তখন চেলে নেবো। চলো তুমি চাটা খাই। বাবু ঘরে বসে আছে, দেখলে পুরো বিছানাটা জুড়ে বসে আছে, যেখানে আমি বসতে পারবো না, তাই জন্য আমি এই ঘরে এসে বসলাম, বসে বসে চাটা খাচ্ছি। আর হাতে যে ফোনটা আছে, ফোনটা আমার সঙ্গী, একটু ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবো, চা খাবো। তারপরে মানে বেশি ঘাঁটাঘাঁটি করার সময় নেই, কাপড় এনেছি মানে একটা দায়িত্ব, ওটা করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে কাজ আছে। বাবু চলে গেছে ও ঘরে, আর আমি বসেছি কাপড়টা নিয়ে করব, আর কতক্ষণ করতে পারি দেখি, তারপরে গিয়ে রান্না বান্না করব। যত রাত হচ্ছে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, এবং চাদরটা গায়ে দিয়ে ভাত হয়ে গেছে, দেখো ভাত বসিয়েছিলাম ছোট্ট হাঁড়িতে করে, রাত্রেবেলা ভাত করি, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলি, হেঁটে যাবে না। ঢাকনাটা কোথায় তুললাম হাঁড়ির, দেখি দাঁড়াও। বুঝতে পারছি না হাঁড়ির ঢাকনা কোথায় রাখলাম। এই যে বাসন তুলে রেখেছিলাম, এইখানে আছে হাঁড়ির ঢাকনাটা, বাসনটা তোলা হয়নি। চলো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিই। হয়ে গেল ভাত, ভাত তো উল করে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবারে ওরা যখন খাবে দুটো ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। কটা বাসন আছে গুছোবো, তখনই গুছোবো, এখন নয়। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওদেরকে আর দেখানো হয়নি, মনে নেই, রাত হয়ে গেছে তো অনেক, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। আর দেখো খাওয়া দাওয়া করে বাসন জড়ো করে রেখে দিয়েছি, টেবিলও মোছা হয়ে গেছে, একদম সব পরিষ্কার করা হয়ে গেছে। এবারে শোবার পালা, শোবো, ছেলে বিছানায় উঠে গেছে। আর কালকে শ্যাম্পু করবো বলে একটু মাথায় তেল মাখবো, চলো তেলটা গিয়ে মাখি, তেলটা মাখার পরে তারপর তোমাদের গুড নাইট জানিয়ে দেবো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루
마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기